মাঝে 6টা বাজে, দেখছো 10ও না 8 হবে। আর একটা বৃষ্টি ভেজা সকালে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি চন্দ্রানী চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো তোমরা সকলে বৃষ্টির দিনে কে কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমি চন্দ্রানী দেখো সকাল সকাল চলে এসেছি নতুন ব্লগের সাথে। দেখো এই দেওয়ালে না আমার এই যে দেখো ও কাঠের এই এটা রাখা রয়েছে ফুলদানিটা, এটাতে না আমি সব ফুল রাখি না, আমি দেখো রোজ টাটকা ফুল তুলে এখানটায় রাখি। কি ভালো লাগছে না এটা দেখো। এখন বাজে সকাল 6টা 10, এখন থেকেই আমি তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। দেখছো 6টা বাজে 10 মিনিট বাকি। আর ফুলটা রেখেছি দেখো কি সুন্দর লাগছে, লতা পাতা সমেত। 2 দিন থাকে এই ফুলটা, তারপরে আবার শুকিয়ে গেলে আবার তুলে অন্য ফুল দিই আমি। হয়ে গেছে। আর কি একটা জিনিস দেখাই তোমাদের, বাপরে বাপ দেখো আজকে অনেক দিন বাদে ফুল পেয়েছি, যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছে মাঝরাত থেকে, সেই জন্যে দেখো চোর আর আসেনি ফুল নিতে। দেখছো কতদিন বাদে ফুল পেলাম বলো তো। ফুল না হলে কি হয়, ঠাকুরের ওই বাইরের ফুল তো তোমাদের দেখালাম কি অবস্থা, ওই দিয়ে না একদম ঠাকুরের পায়ে দিতে ইচ্ছে করে না। আর ওই দূর থেকে দেখো ভেসে আসছে, এরা না রোজ হরি নাম কীর্তন করতে বেরোয় সকালবেলা। আওয়াজটা শুনতে কি ভালো লাগে না ঘুম থেকে উঠে। আমাদের তো আর সকালবেলা এসব মানে এই যে বেরোনো ঠাকুর কীর্তন এসব তো আর হয়ে ওঠে না। না, আমাদের মেয়েদের জীবনটা যেন একটা গতানুগতিক ধারায় বয়ে চলে। তো সেই জন্যে যখন উঠে শুনি না ভোরবেলা এই নামটা, তখন খুব ভালো লাগে জানো তো। আজকে বানাবো দেখো আমি পটলের দোরমা। তো সেই জন্যে দেখো এই যে বড় বড় সাইজের, এরকম বড় বড় সাইজের পটলগুলোকে নিয়ে নিয়েছি। দেখো এই যে পেটটা একটু ফোলা আর বড় বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। আর এই পটলের গাগুলোকে না দেখো এরকম করে একটু কেকে এই যে দুটো মাথাকে, এই মাথাটাকে না কাটলেও হবে, শুধু বোটাটাকে কেটে দেবে। আর এই দিকে একটা মাথাকে এইভাবে কেটে নিয়েছি। আর এদিকে দেখো তোমাদেরকে কাল দেখাতে ভুলে গেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম তোমার ছোলার ডাল, ভিজিয়ে রেখেছিলাম। সেই ছোলার ডালটাকে আমি একটু লঙ্কা দিয়ে মিক্সি করে রেখেছি। এবারে দেখো এই পটলগুলো, প্রত্যেকটা পটলকে দেখো এই গাগুলোকে আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। আর একদিকের মাথাটাকে এই যে দেখো বেশি করে একটু কেটে নিয়েছি, আর একদিকটা এরকমই থাকবে, ঠিক আছে। এবারে এগুলোকে আমি ধুয়ে নেবো। এগুলোকে আমি ধুয়ে নিয়ে এবারে দেখো এখানে রেখে দিয়েছি, বাটিতে নুন দিয়ে জল রেখেছি। এই নুন জলের মধ্যে এগুলোকে দিয়ে দেবো। দিয়ে না এগুলোকে আমি কি করব বলো তো, হালকা গরম জলে ভাপিয়ে নেবো। তাহলে কি হয় বলো তো, তাহলে না তোমার এই যে পুরটা যে আমি যখন বার করি না, দেখুন এই অবস্থায় যদি আমি পুরটা বার করতে যাই না, তাহলে মুখটা জানো তো ফেটে যায়। কিন্তু এখন আমি এই যদি এখন এটাকে একটু ভাপিয়ে নিই, তাহলে একটু নরম হয়ে যাবে। আর পুর এই ভেতরের যে দানাগুলো আছে না, সেগুলো বার করতে তোমার সুবিধা হবে। দেখো পটলগুলোকে না আমি দেখালাম তোমাদেরকে, একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। এখনো ধোয়া উঠছে, তো ঠান্ডা হলে আমি একটা চামচ বা ছুরির সাহায্যে ভেতর থেকে পটলের সব দানাগুলোকে বার করে নেব। এদিকে দেখো বসিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজা, আর এদিকে কচু আলু সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, ওটাকেও চিংড়ি মাছ দিয়ে করবো। আর এইদিকে দেখো এই যে পটলগুলোকে ভেতর থেকে পুর বার করে নিয়েছি, এই দেখো সব বার করে নিয়েছি ভেতরের থেকে দানা টানাগুলো। এবার এই দিকে না মুখটা করে উপর দিয়ে রেখেছি, তাহলে কি বলো তো, ভেতরে জল থাকলে সব জলগুলো বেরিয়ে যাবে, তাহলে আর ভাজার সময় কোনো রকম অসুবিধা হবে না। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো পটলের দরমার রেসিপি। তেলটা গরম হয়ে গেছে দেখো, তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, হ্যাঁ, আর সামান্য একটু দারচিনি, দুটো ছোট লবঙ্গ আর একটা এলাচ। তেলটা গরম হলে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিটা। লঙ্কা যেহেতু আমি ডালের সাথে আগে থেকেই বেটে রেখেছি, তা সেই জন্য এখন আর লঙ্কা দেব না।
ঠিক আছে? তোমরা যদি ঝাল ঝাল খেতে চাও তাহলে তোমরা আর একটু লঙ্কা এই সময় কুচি করে অ্যাড করতেই পারো। এই দেখো, আর এখানে নিয়ে নিয়েছি দেখেছো নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। কি বলো তো, তোমরা এটা মিক্সিতে গ্রাইন্ড করে নিতেই পারো, কিন্তু আমি যেহেতু মিক্সিতে মাছ তুলবো না, সেই জন্য আমি কী করছি বলো তো, এই দেখো হাত দিয়ে এইভাবে চটকে চটকে একবারে ম্যাশ করে নিচ্ছি। এই দেখো চটকে চটকে পুরো এইরকম ম্যাশ করে নিয়েছি। এবার এইটাকে না আমি দিয়ে দেবো এই যে পেঁয়াজের মধ্যে। আসল কি বলো তো, একজন না চিংড়ি মাছ খায় না, ছেলে পুলেদের কোনো খাবার খাওয়ানো কত রকম ভাবে যে খাওয়াতে হয় সেটা যারা খাওয়ায় তারাই জানে, কত রকমভাবে ব্যবস্থা করে দিতে হয় পাতে। হ্যাঁ, নালে আবার মুখে পড়লে আবার বুঝতে পারলে আর খাবে না। হ্যাঁ, যাই হোক, দেখো এইটাকে আর এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো এই ভেজানো ও মিক্সি করা ডালটাকে। এই দেখো ডালটা দিয়ে দিয়েছি, আর ডালটা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। তোমরা তোমাদের আন্দাজ মতোই লবণটা দেবে। আর কেউ যদি ঝাল খেতে চাও তাহলে এই সময় তোমরা কেউ যদি চাও তাহলে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। এই দেখো পুরটাকে কড়ায় নেড়ে না এইরকম শুকনো শুকনো হয়ে গেছে। এদিকে দেখো রেডি হয়ে গেছে কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। এই দেখো পটলগুলোকে দেখো ছাকা তেলে একদম এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা, আর দেখো দিয়ে দিচ্ছি ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়নে। এবার দেখো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিরা, আদা ঘষে আমি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি। তোমরা আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ চাইলে একসাথে বেটেও দিতে পারো। এবারে দেখো এটা একটু ভাজা ভাজা হয়ে আসলো। এবারে দেখো এদিকে আমি ভিজিয়ে রেখেছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাকে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। এবার সামান্য নুন দেবো, নিয়ে এটাকে কিছুক্ষণ কষতে থাকবো। ওই বাটিটার মধ্যেই দেখো আমি সামান্য পরিমাণে টক দই ফেটিয়ে রেখেছি, এটাকে আমি আবার এর মধ্যে এখন দিয়ে দেবো। আর টক দইটা দিয়ে কিন্তু গ্যাসটাকে একদম কম ফ্লেমে করে রাখতে হবে, জানো তো, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই জন্য যখনই দই ব্যবহার করবে রান্নাতে তখন একদম গ্যাসের ফ্লেমটা কমে রেখে দেবে। দেখেছো দইটা কিন্তু ফাটলো না। এবারে দেখো এখান থেকে তেল ছেড়ে গেছে। এবার পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে আমি সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো তেল ছেড়ে গেছে, দেখেছো দইটা কিন্তু ফাটেনি, যেহেতু গ্যাসের ফ্লেমটা আমি একেবারে কম করে রেখেছিলাম। এবার এর মধ্যে ওই সামান্য বাটি ধোয়া জলটা দিয়ে দেবো আর পরিমাণ মতো নুন মিষ্টি যোগ করবো। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসে গেছে, দেখেছো, আর তেলও ছেড়ে গেছে মশলা থেকে। এবারে পরিমাণ মতো জল দিয়ে পটলটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এইবারে দেখো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পটলগুলো, এবারে ফুটে এসেছে, আমাদের রেডি হয়ে গেছে পটলের দোরমা। এবার বন্ধ করে দেবো, দিয়ে একটু ঘি আর গরম মশলা দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। এবার গরম গরম নামিয়ে সার্ভ করলেই রেডি হয়ে গেল পটলের দোরমা। রান্নাবাড়ি সারা হয়ে গেল। এবার দেখো সব বাসন কোসন মেজে বাসন কোসন সব গুছিয়ে একদম পরিষ্কার করে নিই। কেন বলো তো, বিকেলের পর থেকে না আমার আর কিচ্ছু করতে ভালো লাগে না। বিকেলবেলাটা মনে হয় যেন একটু রিল্যাক্স করলেই ভালো হয়। কেউ কেউ আসে, কথা বলি, চা খাই, একটু গল্প করি, আমার বরের সাথে বসে একটু গল্প করি, এইসব কাজগুলো বিকেলবেলা করি, জানো তো। সেই জন্যে দুপুরবেলা যত দেরি অবধি হোক না কেন আমি সব কাজ একদম কমপ্লিট করে তবে স্নান করে ঠাকুর করে একদম 3টে সাড়ে 3টে বেজে যায় কি 4টে বাজুক, তখন আমি একদম খেয়ে দিয়ে
ঘরে চলে যাই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাকে। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও অবশ্যই করে। আর তোমরা বেশি বেশি করে এইভাবে আমাকে ভালোবাসা দিও। তোমরা আমার পাশে আছো, তার জন্যে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। দেখো ঠাকুরের পুজোটাও মোটামুটি হয়ে গেল আমার বাবা। এবেলার মতো আজকের দিনের মতন সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার ঠাকুর কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও কিন্তু তোমরা। আমার গোবলা বেটাদের দেখো এই যে গরমের মধ্যে আজকেও তারা জামা পরেছে, অন্যদিন জামা পরতে চায় না, কি জানি কি হলো কেন জানি না, আজকে আবার জামা পরবে। অন্যদিন প্যান্টুল পরে বসে গো, আজকে আবার জামা পরেছে। আর আমি দেখো খাওয়া দাওয়া করে এবারে এখন বেরোবো একটু, তার জন্যে রেডি হচ্ছি। কেন বলো তো, আমার দিদিকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। তোমাদেরকে বলি না আমার না কাজের অন্ত নেই, দেখেছো তো, একটু বসবো কি বসার মোটে ফুরসত নেই। একটুখানি বসলাম, যাই হোক ওকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে, তো সেই জন্যে রেডি হয়ে নিলাম, একটুখানি বিশ্রাম নিয়েছি, তাতে কোনো অসুবিধা হবে না। আসলে রোজ রোজ তো বেরোতে হয় না, এখন যেহেতু পুজো আসছে সেই জন্যে দেখো কোনো না কোনো কাজ পড়েই যাচ্ছে। তবে আজকে যাব ডাক্তারের কাছে দিদিকে নিয়ে, বললাম না। তো তোমরা চলো আমার সাথে থেকো, আমার ভিডিওগুলো দেখছো তোমরা, আমার ভালো লাগছে, তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক অনেক কমেন্ট করছো, তার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা কিন্তু আমার সাথে থেকো, আমার থেকে মুখ ফিরিয়ে নিও না যেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করো। আজকের মতন আমি ভিডিওটা এখানেই রাখছি। টাটা, বাই বাই।